এক চাকরানী কানে তাকে উপদেশ দিল, যদি গোবিন্দ দেখতে হয় বা গোবিন্দকে বুঝতে হয় পালিয়ে যাও। মেয়ের কানে মন্ত্রণা দিল পালিয়ে যাও, কিন্তু মেয়ে যে পালিয়ে চলে গেলে বাবার কি হয়, মার কি হয়, পরিবারের কি হয় ও কি জানে? জানে না। কিন্তু গোপালকে পাওয়ার একটা আশা, দৃঢ়তা, বিশ্বাস, শ্বশুর ঘরে আমি যাব, কিন্তু আমার শ্বশুর ঘর থেকে আমি যদি বৃন্দাবনে না যেতে পারি, আমার স্বামী যদি আমাকে নিয়ে না যায়। স্বামী মানে যে শুধু স্বামী হয় তা নয়, এই বিশ্ব সংসারের সব থেকে বড় বন্ধু স্বামী। মেয়েরা কি চায়? দেওরের ভালোবাসা, শ্বশুরের ভালোবাসা, ভাসুরের ভালোবাসা না, মেয়েরা শুধুমাত্র চায় স্বামীর ভালোবাসা। শ্বশুর খারাপ হোক মেনে নেওয়া যাবে, ভাসুর খারাপ হোক মেনে নেওয়া যাবে, কিন্তু স্বামী যদি খারাপ হয় মেনে নেওয়া যাবে না। স্বামী খারাপ মানে দুনিয়ার সব খারাপ। আমি যে স্বামীর ঘরে যাব, স্বামী যদি আমাকে বৃন্দাবন না নিয়ে যায়, যদি না যেতে দেয়, নির্ণয় নিলেন স্বামী নিতে আসবে আগামীকাল। আজকের ভোর রাত্রে তিনি ত্যাগ দিলেন বাড়ি। সবাই যখন ঘোর নিদ্রায় ঘুমাচ্ছে, উঠে বেরিয়েছে বৃন্দাবনের উদ্দেশ্যে। আর সকালবেলা উঠে মেয়ের মা দরজা গিয়ে টোক লাগাচ্ছে, ওমা ওমা কর্মা, ওমা ও কর্মা, ওমা ওঠ, ওমা ওঠ। দরজাটা খোলা। ও মনে হচ্ছে আশেপাশে কোথাও গেছে, আজকে চলে যাবে তো, তাই মনে হচ্ছে এদিক ওদিক ঘুরে দেখে নিচ্ছে। এই কে আছিস, এই কে আছিস তোরা, দেখ তো আমার কর্মা কোন দিকে গেল। 12 বছর বয়স, আমার কর্মা কোন দিকে গেল দেখ। ব্যাস, কর্মাকে খুঁজতে খুঁজতে এদিকে ওদিকে, ও ঘরে এ ঘরে সে ঘরে, কোনো ঘরে কর্মা নেই। কর্ম পুংলিঙ্গ আর কর্মা স্ত্রীলিঙ্গ। কর্ম যদি সংসারে থাকে সে সংসার সুন্দর হয়, আর ওই সংসারের কর্ম যদি বৃন্দাবনমুখী হয়, সুন্দরতর সুন্দরতম হয়ে যায়, সুন্দরতম হয়ে ওঠে। আজকের কর্মা চলেছে বৃন্দাবনের পথে। এদিক ওদিক এদিক ওদিক খুঁজতে খুঁজতে বেলা হয়ে গেল, মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। মেয়ের বাবা পরশুরাম বলে উঠলে মনে হচ্ছে কোনো দস্যুরা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। যাও তোমরা কে আছো, কোথায় আছো, আমার মেয়েকে গিয়ে খুঁজে এনে আমার কাছে দাও। ঘোড়ায় চড়ে যারা লেটেলরা ছিল, দ্বার আমি যদি সকলটা বলে দেওয়া লাগে তোরটা আমি শুনতে পাচ্ছি, তাহলে ঘোড়া নিয়ে ছুটে চলেছে মেয়ের খুঁজতে। কোথায় গেল কর্মা, কোথায় গেল কর্মা, কোথায় গেল? তাকিয়ে দেখো, মেয়েটা তো চলেছে একমুখী, বৃন্দাবনমুখী হয়ে, আর ওই মেয়েটার দিক ধরে চলেছে কে? পুরো সংসার। ওদিকে বৃন্দাবন, এদিকে সংসার, মাঝখানে কে? কর্মা।
ঘোড়ার পিঠে উঠে অঙ্গরক্ষী যারা তারা চলেছে, কর্মা ভোরবেলা থেকে পায়ে হেঁটে ছুটে চলেছে বৃন্দাবনের দিকে। কিন্তু ঘোড়ায় ছুটে যারা আসছে তার কাছে কি পারে? চিৎকার করতে করতে অঙ্গরক্ষীরা আসছে, কর্মা, ও কর্মা! কানে শুনতে পেল, তাহলে মনে হয় ওরা জেনে গেছে আমি বৃন্দাবন যাচ্ছি, আমাকে ধরতে আসছে। আর আমাকে যদি ধরে নেয় তাহলে কি আমি আর বৃন্দাবন যেতে পারবো? বৃন্দাবন যেতে পারবো না। লুকাবে তো কোথায় লুকাবে? মরুভূমি, না আছে কোনো ঝাড়, না আছে কোনো ঝোপ, চতুর্দিকে বালি, রাজস্থান। লক্ষ্য পড়ে গেল দিনের আলোতে একটা উট পিছন থেকে হিংস্র জন্তুতে খেয়ে ভিতর থেকে খোকলা করে ফেলেছে, আর সেই উটের হাড়ের উপরে চামড়াটা এখনো ঢাকা দেওয়া আছে, পচা গন্ধ বেরোচ্ছে। তবু গন্ধ কি আর নাক মানে? যদি গন্ধের ভয়ে দূরে থাকে তাহলে ধরে নিয়ে চলে যাবে, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেবে। আর গন্ধ যদি নাকে না লাগে তাহলে লুকোনোর জায়গা পাবে। এদিক ওদিক এদিক ওদিক তাকিয়ে, কোনো দিকে না তাকিয়ে ঢুকেছে ওই পচা গলা উটের খোলের ভিতরে। হে গোবিন্দ, আমি তোমার কাছে যাব। হে প্রাণনাথ, হে প্রাণনাথ, হে জগৎ স্বামী, হে জগৎপতি, আপনি আমাকে নিয়ে চলুন, আমার যাওয়ার ক্ষমতা নেই। আমরা বলি আমরা বৃন্দাবনে যাই, আমরা যাই না, আমরা আসি। তাই তো বৃন্দাবনে গিয়েও আবার সংসারে ফিরে আসি। বৃন্দাবনে যাওয়া সেই দিনই হবে যেদিন তিনি আমাদের নেবেন। আর তিনি যদি একবার নেয়, ওই এক যাওয়াতে যাওয়া হবে, আশা কিন্তু আর হবে না। কর জোড় করে কর্মা বলে উঠলে, তুমি আমার নাও প্রভু, তুমি আমার নাও, আমার যাওয়ার ক্ষমতা নেই, আমি পথ চিনি না। কোন দিক থেকে যাব, ডাইনে বেগবো নাকি বাঁদিকে বেগবো না আমি জানি না। আমি ছোট্ট একটা মেয়ে গো, ছোট্ট একটা মেয়ে। আমি তোমার বৃন্দাবনে যাব, তোমাকে দেখব, তোমাকে বুকে নেব, আবার ফিরে আসব। আমার শ্বশুর বাড়িতে যেতে হবে, তুমি আমাকে তাড়াতাড়ি নাও ঠাকুর, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি আমাকে নাও। আমার শ্বশুর বাড়ির লোকেরা, আমার স্বামী আসবে, দুপুর বেলা আমাকে নিয়ে যেতে আসবে। দুপুর পর্যন্ত আমি তোমায় পাবো তো? আমাকে দেখা দাও, আমাকে করুণা করো, আমাকে দয়া করো প্রাণনাথ, দয়া করো। আমায় নিয়ে চলো নাথ তুমি, নিয়ে চলো নাথ তুমি। অভাগা অভাগিনী নারী আমি, আমার
চিনি না, আমি যে পথ জানি না, আমি যে পথ চিনি না, আমি যে পথ জানি না। হাত দুটি ধরো, অনুগ্রহ করো, কষ্ট আমায় দিও না, দিও না। আমি যে পথ চিনি না, আমি যে পথ জানি না। হে পচা গলা গন্ধ তাহার ভিতরে। লক্ষ্য করবেন, আমরা যেমন ছিলাম মায়ের উদরে, পচা গলা গন্ধ উটের ভিতরে। আমরা যেমন ছিলাম মায়ের উদরে, তেমনি করে কর্ম আমার গর্ভে রেখে দিল, তেমনি করে কর্ম আমার গর্ভে রেখে দিল। একদিন নয়, দুদিন নয়, 7 দিন। 7 দিন। দিন কয় দিনে হয়? 7 দিনেই হয়। মাস কত দিনে হয়? 7 দিনে হয়। বছর কত দিনে হয়? 7 দিনেই হয়। একটা মানুষের জন্ম আর মৃত্যু কত দিনে হয়? 7 দিনের ভিতরেই হয়। আপনি বলতে পারেন যে বাবা আমার ঠাকুরদা তো 82 বছর বাঁচলো। না, যদি সোমবার জন্মায় আর মঙ্গলবার মরে, সোম থেকে মঙ্গল একদিনের জীবন পেয়েছে। সোমবার জন্মেছে, বুধবার মরেছে, সোম মঙ্গল বুধ, মাঝখানে 2 দিন তার জীবন পেয়েছে। 80 বছর বাঁচলে, 90 বছর বাঁচলে, কিভাবে বাঁচলে মাইনে রাখে না। বেঁচে তুমি করলে কি, এটা মাইনে রাখে। কি খেয়ে বাঁচলে, এটা মাইনে রাখে না। মাইনে রাখে তোমার কর্ম। এর জন্য কর্ম বড় করো। স্ট্যাটাস যদি ছোট থাকে তাতে কোনো আপত্তি নেই। কবির বলেছেন, जब हम पैदा हुए हम रोए जग हंसे, ऐसी करनी कर चलो जाते समय हम हंसे जग रोए। কবির বললেন, যতদিন আমরা জন্মেছিলাম আমরা কেঁদেছিলাম, জগৎ হেসেছিল। আমার কান্না দেখে জগৎ হেসেছে। কিন্তু এমন কর্ম করো যাওয়ার দিনে তুমি হেসে হেসে যাবে আর তোমার হাসি দেখে জগৎ কাঁদবে। বৃন্দাবন যাওয়ার জন্যে, রাধা রমণকে পাওয়ার জন্যে প্রবেশ করেছে কোথায়? মরা পচা উটের খোলের ভিতরে। একদিন নয়,
দুদিন নয়, পুরো 7-7টা দিন। যখন আর ধারে কাছে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে না, এবার উটের কোলের থেকে বেরিয়ে বাইরে বেরিয়ে এসে দেখলে কেউ নেই, পায়ে পায়ে চলে হায় বৃন্দাবনের দিকে যায়। পায়ে পায়ে চলে হায় বৃন্দাবনের দিকে যায়। পায়ে পায়ে আমাদের এই শরীর, হাত আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, মাথা আছে, প্রত্যেকটা অঙ্গ আর প্রত্যঙ্গ। শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ কোনটা? শ্রেষ্ঠ আমাদের পা। ভালো করে শুনবে, আমাদের হাত পায়ের মতো শ্রেষ্ঠ নয়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মূল্য আছে, কিন্তু শ্রেষ্ঠত্বের বিচার করতে গেলে দুটো পাই শ্রেষ্ঠ। আপনি বললেন চলুন, সঙ্গে সঙ্গে পা চলতে থাকে। পা কাদা দেখে না, জল দেখে না, শুকনো দেখে না, ভালো দেখে না, মন্দ দেখে না, পা চলতে থাকে। ঘর থেকে বেরুচ্ছেন, আগে কোনটা বেরুচ্ছে? মাথা, বডি না, আগে বেরিয়ে যাচ্ছে পা। মন্দিরে প্রবেশ করছেন, আগে কোনটা যাচ্ছে? আগে যাচ্ছে পা। আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে কে? আগে যাচ্ছে পা। যাচ্ছি কোথায়? পাওয়ার জন্যে। পা আমাদের নিয়ে যাচ্ছে পাওয়ার কাছে। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। দুটি হাত করতালি, বদনে তার নামের বুলি। দুটি হাতে করতালি, বদনে তার নামের বুলি। শুধু সংকীর্তন, সঙ্গ মানে রঙ্গ তামাশা, কীর্তন, কিন্তু ঠাকুরের জায়গায় সঙ্গ কীর্তন, একত্রে কীর্তন। আমি একা, তাই বলে কি একা? না, আমার সঙ্গে দুটো হাত আছে, দুটো চোখ আছে, আমার রসনা জিহ্বা আছে, আমার ওষ্ঠ, আমার ঠোঁট আছে, সব সঙ্গ করি মদন মোহন। সব সঙ্গ করি মদন মোহন। দেখো হরি গায়, হরি গায়, রাধে জয় রাধে, 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 রাধে রাধে রাধে, জয় রাধে। বলো রাধা রানী জিউ কি, রাধা রানী জিউ কি, রাধা রানী জিউ কি। এই 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 জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি?
কর্মাবাই 7 দিন ওখানে ছিল, হাঁটতে হাঁটতে এখন এসে দাঁড়িয়েছে বৃন্দাবনে। তাই তো ধ্বনি উঠল রাধে রানী কি। আপনারা এখনো বৈকুণ্ঠপুরে বসে আছেন, আর ওই মেয়েটা হাঁটতে হাঁটতে বৃন্দাবন চলে গেছে। এর জন্য তো আমাদের যাওয়া হয় না। একটা হচ্ছে সশরীরে যাত্রা, আর একটা হচ্ছে মানসিক যাত্রা। সশরীরে যেতে গেলে অনেক রকম বিপদ আপদ খরচা আছে, কিন্তু মানসিক যাত্রায় কোনো খরচা নেই। আপনি বলবেন যে বাবা মানসিক যাত্রা করা যায়, হ্যাঁ করা যায়। মানসিক যাত্রায় দেখাও যায়। আমার দিকে তাকান, বাঘ বাঘ, জঙ্গলের বাঘ, বেড়াল বেড়াল, কুকুর কুকুর, নিজের দিয়ে বিচার করুন। আমি বলছি আর যারা শুনছে, বাঘ বলার সঙ্গে সঙ্গে বাঘের ছবি তৈরি হয়নি, বেড়াল বলার সঙ্গে সঙ্গে ভিতরে বেড়ালের ছবি তৈরি হয়েছে। মানে এটাকেই বলা হয় মানসিক যাত্রা। কথা শুনলে শুধু হবে না, কথা শুনতে শুনতে কথার সঙ্গে সঙ্গে চলতে হবে। শোনো আর চলো, শোনো আর চলো, দেখবে কষ্ট হবে না, এক সময় তুমি পৌঁছে যাবে। আর শুনতে শুনতে যদি থেমে যাও, তাহলে যেমন রাস্তা তেমন থেকে যাবে। আর যাওয়ার দিনে বলা লাগবে, গোবিন্দ আমি পৌঁছাতে পারলাম না গো, আমি পৌঁছাতে পারলাম। তাকিয়ে দেখুন, 12 বছরের মেয়েটা এসে দাঁড়িয়েছেন বৃন্দাবন। আজকের যে বৃন্দাবন আপনারা দেখছেন, এই বৃন্দাবন এমন ছিল না। এখন তো বৃন্দাবন শহর হয়ে গেছে, সিটি হয়ে গেছে, সিটি বৃন্দাবন। বৃন্দাবন মানে জঙ্গল, বৃন্দাবন মানে ভয়ঙ্কর, বৃন্দাবন মানে কাঁটা, বৃন্দাবন মানে পাওলা বন। মহাপ্রভু যদি না আসতেন, এই বৃন্দাবন সংস্কার হতো না। মহাপ্রভু এসেছেন, বৃন্দাবন সংস্কার করেছেন, ঠাকুরজিকে প্রতিষ্ঠা করেছেন, গুপ্ত বৃন্দাবনকে মুক্ত বৃন্দাবন করে তাকে তীর্থ পরিণত করেছেন। ছোট্ট মেয়েটা এসে দাঁড়িয়েছেন কোথায়? রাধা কুণ্ডের তীরে। আহা চল রে আমার মন, যেটা গেলে পাবো আমরা মদন মোহন। বাবা বাবা, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, নদে চলে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই বৃন্দাবনে যাই। যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো চিন্তা, যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো চিন্তা, যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো চিন্তা, যে নামে নেই কোনো ভাবনা, যে নামে নেই কোনো চিন্তা, সেই নামের মালা গলায় পরে চলো না ভাই বৃন্দাবনে। চলো না ভাই বৃন্দাবনে যাই, চলো না ভাই বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে
তুলে চলো না ভাই বৃন্দাবনে যাই। বলে বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে যাই। রাধে শ্যাম 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 জয় রাধে জয় শ্যাম রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় শ্যাম জয় রাধে জয় শ্যাম জয় রাধে রাধে জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 শ্যাম সুন্দরী জয় 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 রাধা রানী কি জয় 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 শ্যাম সুন্দরী জয় 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 রাধা রানী কি জয় 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 শ্যাম সুন্দর কি জয় 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 রাধা রানী কি জয় 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 শ্যাম সুন্দর কি জয় 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 রাধা রানী কি জয় 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 রাধা রানী কি জয় 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 উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল জয় 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 বৃন্দাবনে আসি কর্মা উপনীত হলো উপনীত হলো কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ আমায় একবার